যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি অন করে দিতে পারেন। যে কোনো ধরনের বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করতে পারেন, আমাকে প্রশ্ন করতে পারেন। সো আমি এখন দাঁড়িয়ে আছি জ্যাকসন হাইটসের মেইন পয়েন্টে, 3 রাস্তার মোড়। সো আমি চাচ্ছি একটা ভিডিও মেক করে আমার দর্শক যারা আছেন তাদেরকে প্রকাশ করি। সো আমি ভিসা সংক্রান্ত বিষয়ে বিগত 2 থেকে 3 বছর স্টাডি ও গবেষণা করে আসছি। সো সেই সূত্র ধরে আমি আপনাদেরকে ভিডিও মেক করে থাকি। আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি নেক্সট টাইমে ভিডিও মেক করতে উৎসাহিত হব। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন, আমি আসলে রিয়েল ভিডিও করার চেষ্টা করি। কোনো মিউজিক, কোনো গান বাজনা আমি চাই এই ভিডিওতে আমার থাকবে না। আমি যতটুকু জানি, আমার জানা সত্ত্বে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, যে কোনো ধরনের ভিসা নিয়ে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মুভ করতে চান, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে উপকারিত হবেন আমি মনে করি। সো আপনারা কিন্তু অনেক লোকে ভিডিও দেখে না, ভিডিও দেখে কি হবে, ভিডিও তো বিলিভ করে না। বাট সবাই তো আর একরকম না ভাই, অনেকে কিন্তু ভালো ভিডিও দেখে। এবং আমি চাই যে আমার ভিডিওগুলো যেগুলো আছে এগুলো আপনারা দেখে উপকৃত হবেন। আমার কোনো এতে কোনো নেই, লাভ নেই। জাস্ট আমি চাই মানুষ যেন উপকার হয়, সঠিক তথ্যগুলো জেনে শুনে খুব কম টাকার মধ্যে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা নিয়ে আর যে কোনো দেশে গিয়ে সেটেল হতে পারেন। সো আজকে কথা বলবো, আমি কানাডা থেকে যে ইউএসএ আসলাম, কানাডা থেকে আমি ইউএসএ চলে আসলাম। আমি এখন আছি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে। সো কানাডা থেকে একমাত্র ওয়ে ইউএসএ আসার বাই রোড, যেটা বাই রোডে আপনারা আসতে পারেন, বাট ভিসা নিয়ে আসা কিন্তু সম্ভব না। যেহেতু কানাডায় আমি কিন্তু আমার B1 B2 ভিসার অ্যাপ্লাই করা ছিল বিগত 9 থেকে 10 মাস আগে। সো আমি চাচ্ছিলাম যে কানাডায় এসে টরেন্টোতে এসে ইউএস এম্বাসি ফেস করার জন্য। সো ইউএস এম্বাসি আমি দেখছি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রায় 14 মাস পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়। তাহলে আমি 14 মাস কানাডায় এসে আমি কি করব বসে? এখানে কিন্তু অনেক টাকা এক্সপেন্সিভ। সো এখানে সব জিনিসের দাম বেশি, কানাডায় অনেক এক্সপেন্সিভ। আমি অলমোস্ট 10 ডেজ ছিলাম। 10 ডেজ থাকার পরে আমি ইউএসএ মুভ করে চলে আসি। সো এটাই ছিল আমার প্ল্যান, আমি ইউএসএ থাকবো এবং ভিডিও মেক করব এবং এখান থেকেই আমি আমার মানুষকে হেল্প করার জন্য পরিচালনা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আমাকে ইমেইল করতে পারেন। আমার ইউএস নাম্বার আছে, বাংলাদেশি নাম্বার আছে। আপনারা আমাকে যে কোনো ভিসা বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আসলে ভিসার ব্যাপারটা হচ্ছে, যারা নিজে নিজে অ্যাপ্লাই করে সাকসেস হতে চান তাদের জন্য একটা প্রাইস, আর যারা কারো সহযোগিতা নিতে চান তাদের জন্য একটা প্রাইস। অনেকে কন্ট্রাক্টে দিয়ে দেয়, কন্ট্রাক্টে দেওয়ার পরে দেখা যায় অনেক টাকা লেগে যায়। আবার অনেক দালাল আছে যারা ভিসার কাজ কিছুই জানে না, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কার কাছ থেকে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে তাদের জানা নেই। না জানা সত্ত্বের কারণে কী করে, ভিসাটা হয় না। সো কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করে কিছু দেশ, 3 থেকে 4টি দেশ ভ্রমণ করে কিন্তু আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পেতে পারেন। ভিসা পেয়ে ও দেশে মুভ করতে পারেন। সো ফার্স্ট টাইম আপনাদের কাছে হচ্ছে ভিসা পাওয়া, আর ওই দেশে কীভাবে স্টে করবেন, কীভাবে থাকবেন, এটা তো আপনাদের বিষয়। সো আপনারা আমার ভিডিও দেখবেন, দেখে নিজে নিজে থিঙ্ক করবেন, চিন্তা করবেন। আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। সো কারো মনে যদি কোনো কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার ভিডিও দেখে আমি প্রশ্ন উত্তর দিয়ে দেব। আপনারা কিন্তু খুব সহজেই টরেন্টো থেকে মন্ট্রিয়াল হয়ে আপনারা ইউএসএ চলে আসতে পারেন। ওখানে একটা সুযোগ কি, আপনাকে বর্ডার গার্ড আপনাকে কিন্তু পেপার দিয়ে দেবে। পেপার দিয়ে যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি পেপার পেয়ে যাবেন। ওইটা আপনার ফার্স্ট হেয়ারিং বলা যায়, রিফিউজি ক্লেম। ওইটা দিয়ে কিন্তু আপনি সোশ্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
সো সোশ্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনারা সোশ্যাল কার্ড নিয়ে আস্তে আস্তে দ্বিতীয় হায়ারিং এবং তৃতীয় হায়ারিং করে আপনারা যদি কেসে জিতেন তাহলে কিন্তু আপনাদের গ্রিন কার্ড পাওয়ার খুবই সম্ভাবনা আছে। সো এ বিষয়ে যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত বিষয়ে আমাকে প্রশ্ন করবেন অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আমি কিন্তু ভিডিওতে কোনো মিউজিক কোনো কিছু প্রকাশ করি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাংলাদেশি দোকান। এই দোকান বাংলাদেশ এরিয়ায় আমি আসি, পুরোটাই বাংলাদেশি এরিয়া, জ্যাকসন হাইটস এরিয়ায়। সো চাচ্ছি আমি একটা ভিডিও প্রকাশ করার জন্য। আপনারা আমার ভিডিওগুলো দেখে খুব সহজেই আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা নিয়ে কিন্তু চলে আসতে পারেন। সো অনেকে ট্রাভেল হিস্টোরি করতে চান না, আমি তাদের উদ্দেশ্য করে বলবো যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে মুভ করতে চান তাদের মাস্ট বি ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। আর ট্রাভেল হিস্টোরিটা হচ্ছে আপনাদের একটা ইনভেস্ট, চালান। যেমন আপনারা একটা বিজনেস করলেন, বিজনেস করার পরে আপনাদের টাকা লাগে বিজনেস ওপেন করার জন্য। সো ওইটা একটা ইনভেস্ট। সো আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসা নেবেন, আপনারা ইনভেস্ট করবেন না। হাউ ক্যান পসিবল? দিস ইজ নট পসিবল। অনেকে যারা আমি মনে করি যারা আনএডুকেট পারসন, যাদের কোনো এডুকেট নেই, তারা ট্রাভেল হিস্ট্রি করতে চান না। ভাই ট্রাভেল হিস্ট্রি করলে তো অনেক টাকা লাগে। নো, নাথিং, অনেক টাকা লাগে না, খুব সীমিত টাকা লাগে। এটা একটা ইনভেস্ট, চালান, যেটা বাংলায় বলা হয়। আপনি যদি চালান না খাটান তাহলে কি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে পারবেন? হ্যাঁ পারবেন, কিন্তু অনেক হেনস্থার শিকার হবেন। আপনি কোথাও ট্রাভেল নেই, আপনার ভিজিট ভিসা হয়ে গেছে, যে কোনো কারণবশত ইনভাইটেশন দেওয়া হোক, যে কোনোভাবে হয়ে গেছে, কিন্তু এয়ারপোর্টে কিন্তু আপনাকে অনেক কথার সম্মুখীন হতে হবে। আর যদি আপনি ট্রাভেল হিস্ট্রি থাকে 3 থেকে 4টি দেশ, তাহলে কিন্তু ভিসা অফিসার অথবা ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনাকে কোনো প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না যে এই লোক ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। সো ফ্রিকুয়েন্ট ট্রাভেলার কোনো প্রশ্ন করবে না। এটা হচ্ছে আবাসিক ভবন জ্যাকসন হাইটসের এই সিধা রাস্তাটা, হাতের ডান দিকে পুরোটাই জ্যাকসন হাইটস আবাসিক রেসিডেন্টাল এরিয়া। এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ও আদার্স কান্ট্রি এখানে রেসিডেন্ট করে থাকে, মানে ওনারা থাকেন। সো ভিডিও লম্বা হলে অনেকে দেখতে চান না, কয় ভিডিও তো লম্বা হয়ে গেছে দেখবো না, কিন্তু আসলে ভিডিওর শেষমেশ দেখা উচিত। অনেকে কিন্তু ভিডিও ফলো করেন না। তো আমি মনে করি ভিডিওটা পুরো দেখবেন, দেখলে কিছু কথা, আমার মনে করি যে আমার কিছু কথার কারণে আপনাদের যদি উপকার হয়, আপনাদের একটা হেল্প হয়, তাহলে সেটাই কিন্তু আমার কাম্য। সো এই বলে আর বেশি সময় ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।